আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি। যারা ভিডিও দেখা শুরু করেছো, আমি আশা করি আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। রোজা প্রায় শেষের পথে, আমরা কিন্তু ঈদ কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত। আর কয়েকটা রোজা আছে মাত্র। তো আসলে দিনগুলো কেমন করে চলে গেল। তো আমার এই পার্সেলটা প্রায় ৩-৪ মাস আগে এসেছিল। আমি ঠিক সঠিকটাই আসলে বলতে পারছি না, বাট হচ্ছে আমি যেহেতু ঈদ উপলক্ষে একটু ঘরবাড়ির সব কিছু গোছানোর একটা প্রিপারেশন থাকে, তো সেই ক্ষেত্রে দেখলাম যে আলমিরাতে আসলে পার্সেলটা আমার রয়ে গিয়েছে, এটা আমি আনবক্স করি নাই। তো দেখা যাক আসলে এটাতে কি আছে। তো এটাই আজকে শেয়ার করব। এখানে আসলে বাসা সাজানোর অর্গানাইজেশনের জন্য কিছু আইটেম আছে যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আমি কিন্তু এক্সাইটেড ছিলাম যে আসলে অনলাইন থেকে কিছু আমরা যখন অর্ডার দেই তখন কিন্তু একটু তোমার একটা ভয় থাকেই মনে, অনেস্টলি। এটা কিন্তু আমি যেহেতু অনলাইন ড্রেস নেই সব সময়, তো সেইখান থেকে আমি যেহেতু আস্থার একটা পেজ আছে আমার, মানে আমি চোখ বন্ধ করে ওখান থেকে আমি ড্রেস অর্ডার করতে পারবো। বাট এই ধরনের আইটেমগুলো যখন অর্ডার করতে যাই তখন কিন্তু একটা ভয় কাজ করে। অনেস্টলি বলতে আমি খুব টেনশনে ছিলাম যে না জানি অনলাইনের আসলে এই পেজটা আমার একেবারে নতুন পারচেস করছি, তো সেইখানে যদি ভালো কিছু না হয়, একদম ঠকে যাওয়ার বিষয়টা। অ্যাকচুয়ালি অনলাইনে কেনাকাটার বিষয়ে যদি একটু ১৯-২০ হয় তখন কিন্তু আমাদের পুরো টাকাটাই লস হয়ে যায়। তো এগুলো হচ্ছে ফ্লাওয়ার স্টিক। আর এগুলো আমি জানতাম যে হ্যাঁ, কিছু আমি অর্ডার করেছিলাম যেগুলো দিয়ে আমি আমার বাসাটাকে সুন্দর একটা লুক দিতে পারবো। কিন্তু এটাও বারবার মনে হচ্ছিল যে আমি যখন পার্সেলটা পেয়েছিলাম ওই সময় যদি খুলে সব কিছু দেখতে পারতাম, তাহলে এইসব জিনিসের ক্ষেত্রে একটু ভয়টা কাজ কম করে। বাট আজকে করব কালকে করব করে করে এই তো প্রায় ৩-৪ মাস হয়ে গিয়েছে। তো ভাগ্যিস আসলে এটা পার্সেলটা আমি চোখে পড়েছে, নইলে মানে হয়তো বা আরও পরে আমাকে ওপেন করতে হতো। তো এটাও আছে ৫টা ফ্লাওয়ার স্টিক। ফ্লাওয়ারগুলো কিন্তু ভালো, মানে আমি সন্তুষ্ট বলা চলে যে হ্যাঁ, ভুল কিছু করিনি বা স্যাটিসফাই। এখন দেখা যাক আসলে এই ভারী ভারী আইটেমগুলো কি। শপিংয়ে গেলে ১০-১২টা দেখে বা ১০০০টা দেখেও কিন্তু একটা নেওয়া যায়, বাট অনলাইনের ক্ষেত্রে কিন্তু একদম রিস্ক নিয়ে অর্ডার করতে হয়। তো সেইখানে দেখলাম যে না, ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে একটা ট্রের মতো। আর বাকিগুলো কী ছিল, এটা কিন্তু আমার মধ্যেও ধুকধুকি কাজ করছিল যে না জানি কেমন, বা সাইজে ছোট মনে হচ্ছে, বা বড়টাতে কি আছে। আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে আসলে এগুলো আমি কী আর অর্ডার করেছি। তো তারপরেও দেখা যাক আসলে যে একটার পর একটা আইটেম কতটা সুন্দর হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এই আইটেমগুলো আর একটু করে বড় হলে খুব
ভালো লাগতো। আর শেটের মতো একটা তোমার দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরায় শো করছে কিনা। দুইটা যেহেতু ওপেন করলাম তো দুইটার ক্ষেত্রে ভালো রেজাল্ট আসছে। আর একটার পর একটা হওয়ার পরে না টেনশনটা আরও বাড়ছে যে এটা কেমন হবে বা ভেঙে গিয়েছে কিনা। এত বড় একদম র্যাকের ভিতরে আসলে যেগুলো সুন্দর করে পার্সেলটা প্যাকেজিং করে পাঠিয়েছে, তো সেই ক্ষেত্রে মনে হয় না যে কিছু হয়েছে। তারপরেও মানে ভাবছিলাম যে আসলে কোনটা থেকে কোনটা ভালো হোক, বাট খারাপ যেন না হয়। দেখতে কিন্তু অনেক কিউট, হোয়াইটের মধ্যে শেড আছে, বাট এইটার মধ্যে আবার সেটার মতো নেই। এটা একদম প্লেন। আর তিনটা কিন্তু চমৎকার, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। বাট একটা মানে আছে না যে একটা স্যাটিসফ্যাকশন বলে কথা থাকে কোনো কিছু আমার কেনার ক্ষেত্রে। যেহেতু অনলাইন থেকে কিনেছিলাম তো সেইখান থেকে আমার মনে হচ্ছিল যে আইটেমগুলো আর একটু জাস্ট সাইজে লম্বা একটু বড় হলে খুব ভালো হয়ে যেত। আর এইটা খোলার সময় খুব টেনশন হচ্ছিল যে এইটা না অনেক ভারী, প্রচণ্ড রকম ভারী। আমি নিজেই ভুলে গিয়েছিলাম, বারবার মেনশন করছি যে আসলে কোনটা থেকে কোনটা আছে বা না আছে। এ পর্যায়ে এসে আমার আর বুঝতে বাকি থাকলো না যে এইটা একটা বড় ফ্লাওয়ার টবটা ছিল। আর এই টবটা নেওয়ার আমার অনেক আগ থেকে আশা ছিল। এই ধরনের টব কিন্তু বাসায় রাখলে লুকটা অনেক সুন্দর আসে। হোয়াইট কালার প্লাস অনেক বেশি ওয়েট। আমার হাজব্যান্ডও দেখছিল যে অ্যাকচুয়ালি জিনিসটা ভালো কি না। অনলাইন থেকে অর্ডার করা তো এই জন্যে আসলে আমাদের মধ্যে ভয়টা কাজ করছিল। আর ভিতরে কিন্তু পুরোটা ফাঁকা না, এটা একদম লক করে দেওয়া। তবে আমার কাছে বেশ খুশি খুশি লাগছিল যে না, এইটা অন্তত বড়, মানে পারফেক্ট একটা সাইজ। এটা যদি ছোট হতো সেইখানে আমি একটু হয়তো বা আপসেট হয়ে যেতাম। আর এখন ভাবছিলাম যে ফ্লাওয়ার স্টিকগুলো দিয়ে কিভাবে আসলে কোনটাতে রাখলে বেশি সুন্দর লাগবে। এই ব্রাউন কালারের ফ্লাওয়ারগুলো কিন্তু মনে হচ্ছে যে কাশফুল। শুধু কাশফুলটাকে শুকিয়ে কেটে দিয়েছে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর, মানে এখন এডিট করছি দেখতে পাচ্ছি, মানে তার চেয়ে রিয়েল না আরও বেশি সুন্দর। আমার কাছে তো ফ্লাওয়ার মানে ইয়েলো কালার ফ্লাওয়ার স্টিকের চেয়ে এই ফ্লাওয়ারটাই দেখতে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে একটু ইউনিক। আর বড় যে ফ্লাওয়ার টপটা এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এইটা দিয়েও কিন্তু আমি আমার বাসাটাকে অনেক সুন্দরভাবে সাজাবো। এবং কোথায় কোনটা সেট আপ করবো এটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে। তো তোমাদের কেমন লেগেছে আমার এই ধরনের আইটেমগুলো অবশ্যই জানাতে ভুলো না। যারা আমার ঈদ শপিংয়ের ব্লগগুলো দেখোনি, আড়ংয়ের নতুন আউটলেট, উত্তর আউটলেট, ঈদ শপিং সব কিছু দেখে নিও। আর ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিও। ভিডিওর যে কোনো একটা পার্ট ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই আইটেমগুলো কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আসলে আমি দেখলাম যে এইভাবে সাজিয়ে কেমন লাগে। তো নতুনত্ব অবশ্যই নিয়ে আসবো। তোমরা ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।